ইস্ট ছাড়া কিভাবে বিয়েবাড়ির মতো নরম তুলতুলে নান বাড়িতে বানানো যায় আজকে সেটাই শেয়ার করব। আর প্রত্যেকটা নান কিন্তু এভাবে বেলুনের মতো ফুলে যাবে। চলুন আজকে রেসিপিটা দেখে নেওয়া যাক। নানপুরি বানাবো বিয়েবাড়ির মতো, তার জন্য লাগছে 2 কাপ পরিমাণ টক দই, 1 টিস্পুন বেকিং সোডা, 1 টিস্পুন বেকিং পাউডার, লাগছে স্বাদ মতো লবণ আর 3 চামচ চিনি। এটাকে মিশিয়ে এক সাইডে রেখে দেব। এরপর আর একটা পাত্রে আমি নিয়ে নেব, যেহেতু 2 কাপ পরিমাণ টক দই নিয়েছি তার জন্য 4 কাপ পরিমাণ আমি ময়দা নিয়ে নিয়েছি। এবার এখানে 2 চামচ দিয়ে দেব সাদা তেল, দিয়ে ভালোভাবে এটাকে মেখে নেব। এরপর ওই যে টক দইটা সেটাও এর মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে এভাবে এটাকে মেখে নিতে হবে। প্রয়োজন হলে একটু জলও ব্যবহার করতে পারেন। আমি অল্প একটু জল ব্যবহার করেছি, তবে সেটা আর দেখানো হয়নি। ওই যে ছাদে শীতের সময় রোদ পোহাতে কাজটা করে নিয়েছি, তাই অল্প একটু জল দিয়েছি, সেটা গল্পে গল্পে আর দেখানোই হয়নি। আমার 2-3 ঘন্টা হয়ে গেছে। এবার এটাকে আরও একটু মেখে নিয়ে এটাকে জাস্ট 2টো লুচি হয় যে পরিমাণে, সেই পরিমাণে একটা নানপুরি হবে, ঠিক ততটাই আর কি এখানে লেচি কেটে নিতে হবে। 2টো লুচির সমান একটা লেচি হবে একটা নানপুরি। এবার এটাকে তেল মাখিয়ে নিয়ে বেলে নিতে হবে। কতটা মোটা হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে আগে থেকেই তো কিমা চানার রেসিপি শেয়ার করেই রেখেছি, সেটা একবার দেখে নেবেন। আর তার সাথে যদি এমন একটা নানপুরি হয়, জাস্ট জমে যাবে ব্যাপারটা, তাই না? ঠিক এই রকম মোটা হবে নানপুরিগুলো। এবার কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার একে একে নানপুরিগুলো ভেজে নিতে হবে। আর প্রত্যেকটা নানপুরি না ভীষণ রকমভাবে ফুলে উঠবে, আপনারা সেটা দেখলেই বুঝতে পারবেন। আর হ্যাঁ, আরও একটা কথা, নানপুরিগুলো যখন ভাজবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই থাকে যেন। লো ফ্লেমে ভাজলে কিন্তু নানপুরি ফুলবে না। এই যে দেখছেন, প্রত্যেকটা নানপুরি কিন্তু এরকমভাবে ফুলে যাবে। ওই এক একটা নানপুরি ধরুন 1 মিনিট সময় ধরে ভাজলেই হয়ে যাবে। এই যে আমি প্রত্যেকটা নানপুরি দেখিয়েই দিচ্ছি ঠিক কতটা ফুলে উঠছে। এভাবে সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করেন যদি, তাহলে কিন্তু নান ফুলবেও যেমন, তেমন বিয়েবাড়ির মতো একদম নরম তুলতুলে হবে। ভিডিওটি কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।